আসসালামু আলাইকুম, শারমিন লীনা আমন্ত্রণ জানাচ্ছেন টিভির মধ্যাহ্নের খবরে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজির 4টি মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এর ফলে মামলাগুলো বাতিলই থাকবে। আজ সকালে জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চে আবেদনগুলোর ওপর শুনানি অনুষ্ঠিত হয়। গত 23 অক্টোবর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত 4টি মামলা বাতিল করে রায় দেয়। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। 2007 সালে রাজধানীর 4টি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা করা হয়। তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন ধরনের মিথ্যা মামলার মামলায় দায়ের করা হয়েছিল। পরবর্তীতে হাইকোর্ট ডিভিশন মামলাগুলা বাতিল করে দেন। এই বাতিলের এগেনস্টে রাষ্ট্রপক্ষ মাননীয় মহামান্য অ্যাপিলেট ডিভিশনে আজকে গিয়েছিলেন। দুই পক্ষের পূর্ণাঙ্গ শুনানি হয়েছে এবং রাষ্ট্রপক্ষের যে আপিল সেই আপিলটা ডিসমিস করা হয়েছে। তার মানে দাঁড়ালো হাইকোর্ট ডিভিশন মামলাগুলো যে বাতিল করেছিলেন সেই বাতিলের রায় কার্যকর থাকলো। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, গতানুগতিক ও পুরনো মন মানসিকতা সংস্কার করে নতুনভাবে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। একই সঙ্গে তিনি বলেছেন, নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের যেসব বিষয়ে ঐক্যমত হয় সেসব বিষয় নিয়ে এগিয়ে যেতে হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন। দেশের মানুষের ভোটের অধিকার থেকে যে বঞ্চিত করা হয়েছে তা ফিরিয়ে দেয়া নির্বাচন কমিশনের লক্ষ্য বলেও জানান নাসির উদ্দিন। নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। কাজ করতে গিয়ে ইচ্ছাকৃত ভুল কমিশন করবে না বলেও প্রতিশ্রুতি দেন সিইসি। আমাদের এবার কিন্তু চিন্তা ভাবনা তো যা দেখতেছে চারিদিক থেকে যে প্রেশার, রিফর্মস মানে শুধু রিফর্মস প্রপোজাল নয়, এগ্রিড প্রপোজালগুলো বাস্তবায়নের একটা চেষ্টা সরকারের তরফ থেকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা। সরকার চাচ্ছে যে যেগুলো রাজি হবেন সব মোটামুটিভাবে ঐক্যমত্যে আমরা কনসেনসাস হবে সেগুলো মোটামুটিভাবে যাতে অধিকাংশ বাস্তবায়ন করা যায় সেই লক্ষ্যে কিন্তু সরকার কাজ করছে আমরা দেখতেছি। কারণ আমাদের এখানের জন্য একটা রিফর্মস কমিশন হয়েছে ইলেকট্রাল প্রসেস রিফর্মের জন্য। তারা কি সুপারিশ দেন আমরা জানি না, তো আমরা ধারণা করছি ওনারা যা সুপারিশ দেবেন তাতেও আমাদের বিধিবিধান আইন কানুনে একটা পরিবর্তন আনতে হবে। সুতরাং এই লক্ষ্যে আমাদের লক্ষ্য হচ্ছে, আমাদের কমিটমেন্ট হচ্ছে, জাতির প্রতি প্রতিশ্রুতি হচ্ছে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া, যেটা একদিন জাতি বঞ্চিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক ব্রিগেড গ্রুপ কর্তৃক শীতকালীন ম্যানুভার অনুশীলন প্রত্যক্ষ করতে কিছুক্ষণের মধ্যে রাজবাড়ীতে পৌঁছাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রাজবাড়ী মিলিটারি ট্রেনিং এরিয়ার চর খাপুরা ও চর রামনগর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এই শীতকালীন ম্যানুভার অনুশীলন অনুষ্ঠিত হবে। এর আগে গত 2রা জানুয়ারি একই অনুষ্ঠানে যোগ দিতে আসার কথা ছিল প্রধান উপদেষ্টা, তবে বৈরী আবহাওয়া এবং ঘন কুয়াশার কারণে হেলিকপ্টার উড্ডয়ন করতে না পারায় তা স্থগিত করা হয়। প্রধান উপদেষ্টাকে অনুশীলন স্থলে অভ্যর্থনা জানাবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। প্রধান উপদেষ্টা ঘণ্টাব্যাপী ম্যানুভার অনুশীলন প্রত্যক্ষ করবেন এবং পরে তিনি সমাপনী বক্তব্য দেবেন। দর্শক, সেনাবাহিনীর শীতকালীন অনুশীলনের খবর জানাতে এই মুহূর্তে রাজবাড়ীতে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। হাসান, প্রধান উপদেষ্টা অনুষ্ঠান স্থলে ঠিক কখন আসবেন এবং সেনাবাহিনীর এই শীতকালীন অনুশীলন সম্পর্কে আরও কিছু তথ্য জানতে পেরেছেন কিনা আমাদেরকে জানাবেন। সেই অর্থে প্রধান উপদেষ্টার অপেক্ষায় আমরা আছি এবং এই সেই
সেনাবাহিনীর শীতকালীন যে মহড়া, সেই মহড়ার জন্য এখানে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সেনা প্রধান, আপনি যেভাবে বলেছেন, নৌপ্রধান এবং বিমান বাহিনীর প্রধান এখানে উপস্থিত হচ্ছেন এবং সেনা প্রধান এবং নৌবাহিনীর প্রধান তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এসে উপস্থিত হবেন এবং সেই আয়োজনটি চলছে। এই শীতকালীন অনুশীলনের মধ্যে কিন্তু এখন যে এইখানে সেনাপ্রধান কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন এবং সেনাপ্রধানের বিপরীতে যে নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান এবং অন্যান্য যে প্রধানরা রয়েছেন বাহিনীর 3 বাহিনীর প্রধান, তারা কিন্তু এসেছেন এবং এখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সবাই কিন্তু প্রস্তুত রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে এসে উপস্থিত হবেন এবং প্রস্তুতি রয়েছে। এর আগে কিন্তু গত বৃহস্পতিবার এটি হওয়ার কথা ছিল, বৈরী আবহাওয়ার কারণে সেটি স্থগিত করে আজকে হচ্ছে এবং আমরা একটা হেলিকপ্টার দেখতে পাচ্ছি, সম্ভবত প্রধান উপদেষ্টার হেলিকপ্টারটি আসছে, কারণ যেই নিচে যে প্রস্তুতি সেই প্রস্তুতি রাখা হয়েছে। প্রধান উপদেষ্টার হেলিকপ্টারটি সম্ভবত আসছে এবং এখানে তিনি অবতরণ করবেন। তারপরে এখানে তিনি যে মহড়া, অর্থাৎ যুদ্ধে যেভাবে রণকৌশল, যেভাবে যুদ্ধ করা হয় সেই যুদ্ধের বিষয়গুলো এখানে প্রদর্শন করা হবে এবং সেই যুদ্ধের সমরাস্ত্র কিভাবে দেশ রক্ষার জন্য, দেশ মাতৃকা রক্ষায় কিভাবে যুদ্ধ করে সেই যুদ্ধের প্রস্তুতি যেভাবে নেওয়া হয় বাংকারে এবং ট্যাঙ্ক, বাংকার এবং সশস্ত্র যেই সশস্ত্র বাহিনীর যে অস্ত্রশস্ত্র রয়েছে, গোলাবারুদ রয়েছে, কামান রয়েছে, সেগুলো কিন্তু এখানে মহড়ায় অংশগ্রহণ করবে এবং সেগুলো কিন্তু বিস্ফোরিত হবে এবং সেই প্রস্তুতি আসলে বেশ কয়েকদিন থেকেই এইখানে অবস্থান করছে সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশনের এখানে ক্যাম্প রয়েছে। সাধার চর, এটি হচ্ছে রাজবাড়ী থেকে পদ্মা নদী পার হয়ে সাধার চর, সেই সাধার চরে কালুখালী উপজেলা, রাজবাড়ির কালুখালী উপজেলা পড়েছে। তো সেই কালুখালী উপজেলার রাজবাড়ির এই সাধার চরে এটি অনুষ্ঠিত হবে। তো সব মিলিয়ে সব প্রস্তুতি চলছে। কিছুক্ষণের মধ্যে সেনাপ্রধান এসে অবতরণ করলেই কিন্তু আনুষ্ঠানিক সব যাত্রা শুরু হবে। জানছিলাম রাজবাড়ী থেকে সেনাবাহিনীর শীতকালীন অনুশীলনের খবর। নোয়াখালী, কোম্পানীগঞ্জ, কবিরহাট উপজেলা নিয়ে গঠিত নোয়াখালী 5 সংসদীয় আসন। এই আসনে সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যার কালো থাবা পড়েনি এমন কোনো সংস্থা নেই। এলাকাবাসীর অভিযোগ, দেশের শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে সর্বত্র চাঁদাবাজি, দখলদারিত্ব, হামলা ও দুঃশাসন চালিয়েছেন কাদের এবং তার ভাই। লুটপাট করেছেন কোটি কোটি টাকা। নোয়াখালী থেকে মোহাম্মদ মাসুদ পারভেজের পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলের সাবেক প্রভাবশালী মন্ত্রী ওবায়দুল কাদের শুধু কেন্দ্রীয় পর্যায়ে নয়, নিজের ইচ্ছে মতো চালিয়েছেন সংসদীয় আসন ও কোম্পানীগঞ্জ উপজেলাকেও, যার প্রভাবে প্রশাসনকে চোখ রাঙিয়ে শাসন করেছেন তারই ছোট ভাই বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জাও। এখন মুখ খুলছেন এতদিন যারা ছিলেন এক দুঃশাসন, নির্যাতনের ভয়ের রাজ্যে। কোম্পানীগঞ্জে কোনো উন্নয়ন উনি করেননি। এখানে উন্নয়ন করেছেন উনি সন্ত্রাসের, এখানে উন্নয়ন করেছে চাঁদাবাজির, এখানে উন্নয়ন করেছে লুটতরাজ দখলের। সাধারণ মানুষ একরকম অসহায় অবস্থায় ছিল। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনী হলফনামায় ওবায়দুল কাদের নির্দিষ্ট কিছু পরিমাণ সম্পত্তি দেখালেও কোটি কোটি টাকার অবৈধ সম্পত্তির মালিক কাদের ও তার পরিবার। বসুরহাট বাজারের ব্যবসায়ীরা ওবায়দুল কাদের দাপটে এবং মির্জা কাদের সহ তাদের 2 ভাই, 3 ভাই এবং তাদের ভাগিনাদের দাপটে কোম্পানিগঞ্জের মানুষের যে অতিষ্ঠ অবস্থা ছিল, এটা কোম্পানিগঞ্জের মানুষ সহ বাংলাদেশের সকলে জানে। তার কাছে তো দলীয় বাহিনী বলে অন্য কোনো লোক তার কাছে যেতে পারতো না এবং তার নির্দেশেই মূলত কোম্পানিগঞ্জের সমস্ত এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে এবং তার ভাই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল। নদী ভাঙন এলাকায় বাঁধ নির্মাণ, উপজেলা প্রশাসন, সড়ক বিভাগ, সরকারি বেসরকারি অফিস, রাস্তাঘাট ও বিভিন্ন অবকাঠামো নির্মাণ সহ সকল স্তরে দুর্নীতিতে জড়িয়েছিলেন তারা। ইতিমধ্যে ওবায়দুল কাদের এবং তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক তথ্য পেয়েছে দুদক। গত বছর 5ই আগস্ট সরকার পরিবর্তনের পর বসুরহাটের রাজাপুরে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের গাড়ি ও বাড়িতে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com।
এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরে খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।